হর হর মহাদেব বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাচ্ছে আমাদের উত্তরাখণ্ডের ছোট চারধাম যাত্রা, অর্থাৎ গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ যাত্রা। প্রথম 6 দিনেই এখনও অবধি প্রায় 9 লক্ষেরও বেশি রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে চারধাম যাত্রার জন্য। চারধাম যাত্রীদের সুরক্ষা এবং সুবিধার জন্য এবছর চারধাম কর্তৃপক্ষের তরফ থেকে কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সিদ্ধান্তের মধ্যে ভিআইপি দর্শন এবং রিলস এবং ইউটিউবারদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ সূচনা রয়েছে। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই যে চারধাম কর্তৃপক্ষের তরফ থেকে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভিআইপি দর্শন এবং রিলস এবং ভিডিও ক্রিয়েটারদের জন্য কেন এই খবর যথেষ্ট গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এবছর চারধাম যাত্রা শুরু হচ্ছে 30শে এপ্রিল থেকে। 30 এপ্রিল গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের দরজা খুলে যাচ্ছে। 2 মে খুলবে কেদারনাথ ধাম এবং 4 মে খুলবে বদ্রীনাথ ধাম। গত বছর অর্থাৎ 2024 সালের যে চারধাম যাত্রা ছিল, বিশেষত কেদারনাথ ধামে আমরা দেখেছিলাম যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছিল। সেই বিবাদের মূল কারণ ছিল রিলস তৈরি করা। কিছু রিলস ক্রিয়েটার প্রতিদিন কেদারনাথ মন্দিরের সামনে রিলস বানানোর জন্য কিছু ঢোলক বাদ্যযন্ত্র ব্যবহার করে নাচানাচি করতেন এবং সেটা নিয়ে কেদারনাথ ধাম মন্দিরের যে পুরোহিত ছিলেন তার সাথে কিছুটা বাদানুবাদে জড়িয়ে পড়ে, যার ফলে সোশ্যাল নেটওয়ার্কে অনেকটাই সমালোচনার সম্মুখীন হতে হয়। তাই গতবারের থেকে শিক্ষা নিয়ে এবছর কেদারনাথ মন্দিরের যে পুরোহিত কর্তৃপক্ষ রয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এবছর কেদারনাথ ধাম সহ 4 ধামে যে রিলস এবং ভিডিও ক্রিয়েটার রয়েছে তাদের জন্য প্রবেশ নিষিদ্ধ। অর্থাৎ মন্দির পরিসরে কোনো রিলস ক্রিয়েটার ভিডিও করতে পারবেন না বা রিলস বানাতে পারবেন না। যদি কাউকে এরকম পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা নেওয়া হবে, তাকে দর্শন না করে সেখান থেকে ফিরে যেতে হবে। এর পাশাপাশি বন্ধুরা, চারধাম কর্তৃপক্ষের তরফ থেকে এবছর আরও বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যে সিদ্ধান্তের মধ্যে রয়েছে ভিআইপি দর্শন। আমরা প্রত্যেকেই জানি যারা চারধাম দর্শন করেছি, বিশেষত কেদারনাথ ধাম, তারা ভিআইপি দর্শন গতবার অবধি ছিল, অর্থাৎ 2024 পর্যন্ত ভিআইপি দর্শন উপলব্ধ ছিল। সেই ভিআইপি দর্শনের মধ্যে আমাদেরকে কুপন কেটে তারপর সেই ভোরবেলা লাইনে না দাঁড়িয়ে ভিআইপি সুবিধা নিয়ে তারপর কেদারনাথ মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো এবং আমাদের যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, সেটা দর্শন করার বা পুজো করার সেই সৌভাগ্য অর্জন হতো। কিন্তু এবছর কেদারনাথের পুরোহিত সম্প্রদায়ের তরফ থেকে সেই সিদ্ধান্ত নতুন করে নেওয়া হয়েছে যে এবছর ভিআইপি দর্শন পুরোপুরি বন্ধ থাকবে। অর্থাৎ যে সকল ভক্তরা কেদারনাথ বাবার দর্শন করতে চান তাদেরকে প্রত্যেকটি সাধারণ মানুষের মতোই কিন্তু লাইনে দাঁড়িয়ে তারপর দর্শন করতে হবে। কোনো বিশেষ দর্শন ফ্যাসিলিটি এবছর থাকছে না। এখনও অবধি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দিনে কী হবে তার জন্য তো আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। চারধাম যাত্রা চালু হয়ে গেলে তারপর কি হচ্ছে সেটা তো সময় বলবে। তো আশা করছি বন্ধুরা আপনারা আজকের যে চারধাম কর্তৃপক্ষের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রিলস ক্রিয়েটার, ভিডিও ক্রিয়েটার বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার এবং ভিআইপি দর্শনের তরফ থেকে সমস্ত তথ্যই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনাদের মতামত কি বন্ধুরা, যে স্পেশাল দর্শন বা ভিআইপি দর্শন বন্ধ করা এবং রিলস ক্রিয়েটার বা ইউটিউবারদের যে ভিডিওগ্রাফি এবং রিলসের যে ব্যান লাগানো হয়েছে তাতে আপনাদের মতামত কি? আপনারা কতটা সন্তুষ্ট নাকি এই ব্যান তুলে দেওয়া উচিত? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই হর হর মহাদেব লিখে দিয়ে যাবেন। ধন্যবাদ।